আমার বউ সত্যি বোকা, আমাকে আর কিচ্ছু করতে হবে না। দাদা আমার ফেভারিট পার্সনকে খবরটা দিয়ে দিই। হ্যাঁ কর কর কর। হ্যালো মাম্মা, থ্যাংক ইউ সো মাচ পুরো প্ল্যান সেট আপ করার জন্য। বাজি এখন আমার হাতে, তুমি চিন্তা করো না মা। ওনার মেয়ে আমার জন্য এখন কেঁদে ভাসাচ্ছে, আর উনি লকআপে। এই সময় আমার নাটক ধরবে এমন মানসিক অবস্থা ওদের কারণে আমি সুজ হয়ে ঢুকেছি, ফাল হয়ে বেরাবো। মাম্মা হসপিটালে খাবার খেতে আর ভালো লাগছে না, তোমার হাতে স্পেশাল বিরিয়ানি খেতে চাই, একটু করে পাঠাও না। আচ্ছা মামা আমি এখন রাখছি, সময় হলে আবার আপডেট দিয়ে দেবো। ওকে। এই তো রুডি কেমন আছে? আমাদের ডক্টরের সাথে কথা হয়ে গেছে, রুডি এখন আগের থেকে অনেক বেটার আছে, কিন্তু ওর রেস্টের প্রয়োজন আছে। সেই জন্য ওনারা এখানে কাউকে থাকতে দেবেন না। তা আমরা কি আপনাদের বাড়ি ছেড়ে দিয়ে আসবো? থাক। কিন্তু রুটি প্লিজ, এতে রুডিরই ভালো, আপনারা চলুন। আমি ঠিক নিয়ে চলে যাবো আমাদের বাড়ি মেয়েকে, তোমরা যাও। শোনো চল মা, চলো উর্মি। দেখুন আপনি আপনার ফিজ নিয়ে ভাববেন না, তার ব্যবস্থা আমি করে নেব। আপনি শুধু এই কেসটার উপর ফোকাস করুন, যা যা প্রিপারেশন নেওয়ার দরকার সব নিন, কেমন? ওকে ডক্টর সেনগুপ্ত, আমি তাহলে আসি এখন। থ্যাংক ইউ। সূর্য কি করে পারবি বলতো? হ্যাঁ, এই লয়ারের ফিজ তো লক্ষ লক্ষ টাকা, কোত্থেকে জোগাড় করবি এতগুলো টাকা? কি মনে হয় বাবা, পারবো না? একবার ভেবে দেখো তো, যে মেয়েটা আমাদের সেনগুপ্ত পরিবারের জন্য সারাটা জীবন দিয়ে দিয়েছে, আমাদের সমস্ত বিপদে সব সময় আমাদের পাশে দাঁড়িয়েছে, নিজের কথা ভাবেনি, তার জন্য আমরা এটুকু করতে পারবো না বাবা? না না, আমার মনে হয় বাড়ি মর্টগেজ রাখা মানে বন্ধক রাখি বাড়িটা, তাহলে তো টাকার জোগাড়। না বাবা, বাড়ি আমরা বন্ধক রাখবো না। আমাদের এটা মাথায় রাখতে হবে, আমাদের পর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আছে। আর দিবা যদি একবার জানতে পারে, দিবা আমাদের ক্ষমা করবে না বাবা। আর আমি এতটা অক্ষম হয়ে যাইনি এখনো যে আমার স্ত্রীর জন্য যে টাকার দরকার আমি সেটা জোগাড় করতে পারবো না। কিন্তু উপায়টা কি এখন? উপায়টা বল। আমি ডাক্তারি করবো বাবা। সূর্য, তুই আবার? হ্যাঁ বাবা, আমি যদি সার্জারি শুরু করি এই টাকা জোগাড় হয়ে যাবে বাবা। হ্যাঁ হতে পারে, কিন্তু তুই পারবি? আমি পারবো বাবা, আমায় দীপার জন্য পারতেই হবে। হ্যালো, ডক্টর সূর্য সেনগুপ্ত বলছি। চলুন চলুন, এতক্ষণ কথা বলা যাবে না। যাচ্ছি, আর 1 মিনিট। যাচ্ছি বললে হবে না, তাড়াতাড়ি চলুন এক্ষুনি। রূপা, আয় মা, খুব বেশিক্ষণ থাকার মতো জায়গা নয় এটা। মা তোমারও তো এখানে থাকার কথা নয়। ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। আমি তোমাকে ঠিক ফিরিয়ে নিয়ে যাবো মা। আমাকে একটা কথা দে, তুই তোর বোনের পাশে সব সময় থাকবি। তোর বোন যদি কোনো ভুলও করে তাও তুই ওর হাত ছাড়বি না, আমাকে কথা দে। ও আমার হাত ধরলো কোথায় মা? তবু আমি চেষ্টা করব, আমার সাধ্য মতন আমি ঠিক ওর পাশে থাকবো, তোকে কথা দিলাম। কি হলো, কথা শেষ হয়নি আপনার? আমি আসি মা। ডাক্তারবাবু ফিরে এলেন না তো? উনি ঠিক আছেন তো? তোমরা কেউ আমাকে ছবে না, কেউ আমার কাছে আসবে না, তোমরা কেউ আমার আপন নয়। রুডি
খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, তোর মাও ফিরে আসবে। ঠিক হয়ে যাবে? বাবা, রুডি কোলাপস করে যাচ্ছিল। পেশেন্ট দেখলে আমি বুঝি, আই হ্যাভ সিন হিম। কোলাপস করে যাওয়ার মতো কোনো অবস্থা ওর হয়নি, ও আগে থেকে। আচ্ছা ঠিক আছে, আমি হসপিটালে নিজে গিয়ে খোঁজ নিয়ে আসছি। না বাবা, কোনো দরকার নেই, তোমাদের কারোর যাওয়ার দরকার নেই। হ্যাঁ নমস্কার, আমি ডক্টর সূর্য সেনগুপ্ত বলছি। রক্তিম কেমন আছে? আচ্ছা ওকে, থ্যাংক ইউ। হাসপাতাল থেকে বললো রুডি আগে থেকে অনেক বেটার রয়েছে, হয়তো ওই মেন্টাল ট্রমাতে একটুখানি। না বাবা, কোনো রকম মেন্টাল ট্রমা নয়, রুডি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর এটার জন্য দায়ী শুধুমাত্র মা। ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, তার জন্য তোমার মা দায়ী নয়। না বাবা, এটা অ্যাক্সিডেন্ট নয়। মা রূপা বারবার প্রমাণ করতে চায় যে আমি রুডিকে বিয়ে করে ভুল করেছি, আর সেটাই ওরা করছে। এটা প্রমাণ করতে পারলে যে ওরা জিতে যাবে। তুই আবার ভুল বুঝছো? আর কত ভুল বুঝবে? মা কোনোদিনও নিজের কথা ভেবেছে? তোমার কথা ভাবে, তোমাকে মহৎ বানানোর চেষ্টা করে, আর মা তো তাই করেছে। তোমায় বলা হচ্ছে তো মায়ের নামে বাজে কথা বলো না, ওটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। এক কথা বারবার বললে কান দিয়ে ঢোকে না, তাই না? ব্যাস, এই যে হয়ে গেল। এই হচ্ছে আমার বাবা। ওই যে কি বেশ একটা কথাই আছে না, দীপা ধ্যান, দীপা জ্ঞান, দীপা চিন্তামণি। দিদি ভাই তুমি একটু শান্ত হও। না দাদু ভাই, আমি শান্ত হব না। শুনে রাখো বাবা, মা শাস্তি পাবে, আর আমি নিজে সাক্ষী দেব। আমিও দেখবো মা কি করে ওখান থেকে ছাড়া পায়। যা তোকে আমিও কথা দিলাম, আমিও দেখব আমার স্ত্রীকে তুই কিভাবে শাস্তি দিস। তো যা করার করে নে। রুডি তাড়াতাড়ি খা। চালের করে বিরিয়ানি খাওয়া যায় না। বিরিয়ানির যা গন্ধ বেরোচ্ছে, পুলিশ টহল দিতে এলে গন্ধ পেলে আর দেখতে হবে না। অ্যান্টিসেপটিক চড়িয়ে দিবি, গন্ধ চাপা পড়ে যাবে। আরে হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু তার জন্য তো খাওয়াটা জলদি শেষ করতে হবে। চাপ নিস না, আরামসে খেতে দে আমায়। হ্যাঁ খা, ভালো করে খা, পেটে খেলে পরে তারপর ধরা পড়লে পিঠেও সইবে। ভালো বলেছিস, কিন্তু এই রুডিকে ধরা এত সহজ না, সেটা ভালো করেই জানিস। তুই হাসছিস? আমার মায়ের এত স্পেশাল বিরিয়ানি ভাই মন ভালো করে দিয়েছে। এখন তো আমি চিকেন বিরিয়ানি খাচ্ছি, যেদিন সেনগুপ্ত পরিবারের সবাইকে শেষ করে দেবো সেদিন মাটন বিরিয়ানি খাবো। কি খাবো? মাটন বিরিয়ানি। এই দেখো, ডক্টর সূর্য সেনগুপ্ত।